এখন আমি আপনাদের সামনে একটি বিগ্রেড মাছ কাটা শেয়ার করছি। মাছটা কিন্তু আমি ছাই ছাড়াই কেটে নিচ্ছি। ছাই দিয়া মাছ কাটতে আমার ভালো লাগে না, আমি কিন্তু সব মাছই ছাই ছাড়াই কেটে নিই। সব সময় তো মাছ আসলে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসা হয় না, অনেক সময় কিন্তু বড় মাছ আমরা বাড়িতে কিনে এনে থাকি। এই মাছটা কিভাবে কেটেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা কিন্তু একদম তাজা ছিল, জল দেওয়ার পর মাছটা খুব নড়াচড়া করছে। মাছটাকে আমরা অনেক সময় জল দিয়ে রেখে দিয়েছিলাম। আমার সাথে থেকে দেখে নিন মাছটা জল থেকে তুলে নিয়ে মাছের আঁশগুলো কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। মাছের আঁশ পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে মাছের মাথাটা আলাদা করে নিচ্ছি। মাছের মাথাটা আলাদা করে নিলেই কিন্তু মাছের ওজনটা কমে যায়। মাছের যে বাইরের কাঁটাগুলো থাকে এগুলো আগে আমি কেটে নিচ্ছি। মাথাটা মাছ থেকে আলাদা করার পর মাছটা আমি আরও 2 পিস করে কেটে নিচ্ছি। লেজের বাড়তি অংশটা সমান করে কেটে নিচ্ছি। বাইরের কাঁটাগুলো কেটে নিচ্ছি। মাছটা কিন্তু আমি আর পিস করব না, ঠিক এরকম ভাবেই পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিব। যখন আমার যেরকম দরকার পরিবেশ পরিস্থিতি বুঝে মাছটা বের করে পিস করে নিব। একটু বড় টাইপের মাছ হলে আমি ঠিক এরকম ভাবেই পিস করে ফ্রিজে রেখে দেই। আমার কাছে এটা অনেকটা ভালো বুদ্ধি মনে হয়। এক সময় একটা রকম পিস দরকার হয়, এর জন্য আমি এরকম ভাবে রেখে দেই। যখন ঠিক যেরকম দরকার বের করে পিস করে নিন। এতক্ষণ সময় যারা আমার সঙ্গে থেকে মাছ কাটাটা দেখে নিয়েছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।